আপনি মাছ চাষ শুরু করবেন। এই মাছ চাষ শুরুর আগে আপনাকে কয়েকটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে। আপনি কিভাবে চাষ করবেন? মিশ্র চাষ নাকি একক চাষ? আপনি যদি মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনার পুকুরে পানি কয় ফিট থাকে? ৪ ফিটের উপরে যদি পানি না থাকে সেক্ষেত্রে কিন্তু মাছ চাষে ভালো করা যায় না। আবার আপনার পুকুরে পানির গভীরতা ২০ ফিট, ২৫ ফিট। এইসব পুকুরে কি ছোট পোনা চাষ করা যাবে? না, ছোট পোনা চাষ করা যাবে না। তাহলে আপনি কি করবেন? আপনার মাছ চাষ শুরুর আগে অবশ্যই আপনাকে কলা কৌশলগুলো জানতে হবে। তা না হলে আপনি মাছ চাষে ভালো করতে পারবেন না। আপনি মাছ চাষ করতেছেন, আপনার পুকুরে পানি টিকে না। সো আপনাকে পানি টিকাইতে হবে। পানি টিকানোর পদ্ধতি আপনাকে জানতে হবে। পানি টিকানোর পদ্ধতি কি? একেক এলাকায় একেকভাবে করা হয়। সো আপনি পানি টিকানোর জন্য কি করতে পারেন? গোবর ব্যবহার করতে পারেন, কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। এতে করে কিছুটা পানি টিকে। কিন্তু এতে করে কিন্তু আবার মাছের ক্ষতিও হইতে পারে। কারণ কি? অধিক পরিমাণ জৈব সার ব্যবহার করলে আপনার পুকুরে সমস্যাও তৈরি হতে পারে। এখন আপনার পুকুরের তলদেশে যদি বালি মাটি হয়, এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি ডিপের পানি নিয়মিত দিয়ে গেলেও দিন শেষে সমাধান করা যায় না। সো আপনার পুকুরের অবস্থা আপনাকে চিন্তা করতে হবে। অনেক এলাকার মাটি দেখা যায় লালচে কালার হয়। এখন লাল মাটির ভিতরে অনেক সময় দেখা যায় আবার প্লাঙ্কটন তৈরি হইতেও অনেক সময় সমস্যা হইতে পারে। এই ক্ষেত্রে আপনাকে নিয়মিত প্রাকৃতিক খাবার তৈরি করার ব্যবস্থা রাখতে হবে। আবার অনেক এলাকায় দেখা যায় নিম্নাঞ্চল, যার কারণে দেখা যায় কি বৃষ্টি বাদল হলে বা অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হলেই দেখা যাচ্ছে কি পুকুর প্লাবিত হয়ে যায়, অর্থাৎ পুকুরের উপর দিয়ে পানি চলে যেতেছে। আবার বন্যার আশঙ্কা তো রয়েই যায়। সো এইসব জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। পাশাপাশি মাছ চাষ করতেছেন, আপনার এলাকায় যে মাছের দাম ভালো পাওয়া যায় এই ধরনের মাছ আপনাকে চাষ করতে হবে। যে কোনো মাছ চাষে আসা যাবে না, এতে করে কিন্তু আপনার লোকসান হওয়ার চান্স রয়েছে।